আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে তৃতীয় পর্যায়ে মূল্যায়নে যে 2 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ বালি বনগাঁ শিশু বালিকা বিদ্যালয়, এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেইটা আছে, একটি বাক্যে উত্তর দাও। একের এক আছে, সূর্যগ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মাঝে কি থাকে? সূর্যগ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ থাকে। একের দুই, চন্দ্রগ্রহণ কয় প্রকার ও কি কি? চন্দ্রগ্রহণ 2 প্রকার, যথা একে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং 2 খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। এরপরে একের 3 আছে, কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে? এটা হবে ডাইনোসর। এরপরে একের 4 হচ্ছে, সুনামির ফলে আমাদের কোন রাজ্যে বেশি ক্ষতি হয়েছিল? সুনামির ফলে আমাদের তামিলনাড়ু রাজ্যে বেশি ক্ষতি হয়েছিল। একের 5, পশ্চিমবঙ্গের 2টি জেলার নাম লেখো যেখানে হড়পা বান হয়েছে। পশ্চিমবঙ্গের 2টি জেলার নাম হলো পুরুলিয়া ও উত্তরবঙ্গ, যেখানে হড়পা বান হয়েছে। এরপরে একের 6 আছে, কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল? এটা হবে চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল। একের 7, একসঙ্গে কতজন লোক পালকি বইতো? এটা হবে একসঙ্গে 4 জন লোক পালকি বইতো। এরপরে একের 8 আছে, কোন পাখির পালক দেখতে সুন্দর? এটা হবে হুইয়া পাখির পালক দেখতে সুন্দর। একের 9, একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হলো ভুটানের ঝালং। এরপরে একের 10 আছে, একটি প্রচলিত এবং একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। একটি প্রচলিত শক্তির উদাহরণ হলো, যেমন হচ্ছে খনিজ তেল, এবং একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো সৌরশক্তি। এরপরে একের 11 আছে, সমুদ্র তীরবর্তী বাড়িগুলির উচ্চতা কেমন হওয়া উচিত? সমুদ্র তীরবর্তী বাড়িগুলির উচ্চতা 3 মিটার অথবা একতলা হওয়া উচিত। 2 সঠিক উত্তরটি নির্বাচন করো। 2 আছে, লোকালয়ের মাঝেই যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলিকে বলে, এটা হবে সমাজভিত্তিক বন। এরপর 2 আছে, কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয়, এটা কারণ হবে খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য। 2 সূর্যের আলো দিয়ে তৈরি হয়, এটা হবে বিদ্যুৎ হবে। 2 টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। 2 পৃথিবীর চারিদিকে একবার ঘুরতে চাঁদের সময় লাগে, এটা হবে 29.5 দিন। 2 সুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে, এটা হবে বৃহস্পতি গ্রহে। 2 লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার, এটা হবে 14 বছর বয়স পর্যন্ত। এরপরে 3 আছে, শূন্যস্থান পূরণ করো। 3 হচ্ছে, পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়। 3 গৌণ জোয়ারে এটা 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। এরপরে 3 আছে, সূর্য থেকে আগত এটা হবে অতিবেগুনি রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর। এরপর 3 আছে, সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হলো, এটা হবে প্রক্সিমা সেন্টাউরি। 3 পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন চালু হয়, এটা হবে 1854 সালের, এটা হবে 15 আগস্ট হবে। এরপরে 6 আছে, এটা হবে ISI মার্কা হেলমেট পরা উচিত হবে এটা। এরপর 3 আছে, ভুটভুটিতে এটা হবে ডিজেল ইঞ্জিন লাগানো থাকে। 3 এটা হবে জেব্রা ক্রসিং হবে, বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত। 3 চিলনি হলো এক রকমের এটা গাছ হবে। 3 হচ্ছে, বনভূমি কমে যাচ্ছে তাই পশুরা লোকালয়ে চলে আসছে। এরপরে 4 আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 8টি। 4 আছে, গন্ডার ও হাতিকে মানুষ হত্যা করে কেন? এর কারণ হলো গন্ডারের খড়গ এবং হাতির মূল্যবান দাঁতের জন্য গন্ডার এবং হাতিকে মানুষ হত্যা করে। এরপর 4 আছে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কয়লা পাওয়া যায়? এর উত্তরটি হলো, এর উত্তরটি হবে যে পশ্চিমবঙ্গে বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে কয়লা পাওয়া যায়। এরপরে 4 আছে, ধোঁয়াতে কোন কোন বিষাক্ত গ্যাস থাকে? ধোঁয়াতে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি গ্যাস থাকে। এরপরে 4 আছে, ট্রেনে চড়ে যাতায়াতের ফলে কি কি সুবিধা পাওয়া গিয়েছিল? এর উত্তরটি হলো,
ট্রেন চলাচলের সুবিধা, একে হচ্ছে কম সময়ে অনেক দূরের রাস্তা যাওয়া যায়, দুয়ে সহজে মালপত্র বহন করা যায়, তিনে একসঙ্গে অনেক মানুষ যাতায়াত করতে পারে, চারে কম খরচে যাতায়াত করা যায়, পাঁচে বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে মেলামেশার সুযোগ বৃদ্ধি পায়। এরপরে 4 থেকে 5 যেটা আছে তোমার স্বাস্থ্য ভালো রাখতে তুমি প্রতিদিন কি কি করবে, এর উত্তরটি হলো স্বাস্থ্য ভালো করার উপায়। মানব জীবনে স্বাস্থ্য হলো অমূল্য সম্পদ, সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কতগুলি করণীয় দিক রয়েছে। সেগুলি হলো শরীরের যত্ন নেওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া ও সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া, জলপান করা, শাকসবজি খাওয়া, খেলাধুলা করা, শরীরচর্চা করা, যেমন দৌড়তে হবে, সাঁতার কাটতে হবে এবং নিয়মিত যোগব্যায়াম করতে হবে। এরপরে 4 থেকে 6 যেটা আছে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের কারণ লেখো। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মূল কারণ হলো চাঁদের আকর্ষণের ফলে মুখ্য জোয়ার হয়, এটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের কারণে গৌণ জোয়ার হয়। এরপরে 4 থেকে 7 যেটা আছে আবহাওয়ার পূর্বাভাস কোথা থেকে পাওয়া যায়। আবহাওয়ার পূর্বাভাস টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, ইন্টারনেট প্রভৃতি থেকে জানা যায়। এরপরে 4 থেকে 8 যেটা আছে সূর্যের আলো আমাদের কি কি কাজে লাগে তার 4টি দিকের উল্লেখ করো। সূর্য থেকে আমরা আলো ও উত্তাপ পাই যা বিভিন্ন কাজে লাগে, যেমন সূর্যের আলোয় বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়, সূর্যের আলো নিয়েই গাছেরা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, দুয়ে সূর্যের আলোয় জন্মানো উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে কয়লা তৈরি হয়, সেই কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ হয়, তিনে সূর্য শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি হয়, চারি সূর্য শক্তি দিয়ে আমরা আলো জ্বালাই, গাড়ি চালাই। এরপরে 4 থেকে 9 যেটা হচ্ছে নানা ধরনের জলযানগুলির নাম লেখো। নানা ধরনের জলযানগুলির নাম হলো লঞ্চ, জাহাজ, স্টিমার প্রভৃতি। এরপরে 5 থেকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো দুটি। 5 থেকে 1 যেটা আছে সূর্যগ্রহণ কিভাবে হয় চিত্রসহ ব্যাখ্যা করো। সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এক সরলরেখায় অবস্থান করলে চাঁদের ছায়া পৃথিবীর ওপর এসে পড়ে। পৃথিবীর সেই অংশ থেকে সূর্যকে একেবারেই দেখা যাবে না, সেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। এই গ্রহণ চলাকালীন সম্পূর্ণ সূর্যই চাঁদের আড়ালে চলে যায়, তাই পৃথিবী থেকে আর সূর্যকে একেবারে দেখা যাবে না, কিছুক্ষণের জন্য চারিদিক অন্ধকার হয়ে যাবে। এই সাইটে দিয়ে সূর্যগ্রহণের ছবি দেওয়া আছে। এরপরে 5 থেকে 2 যেটা আছে শিশুদের অধিকারগুলি উল্লেখ করো। শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো 1 হচ্ছে বেঁচে থাকার অধিকার, 2 খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, 3 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, 4 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, 5 নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, 6 নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, 7 মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। এরপরে 5 থেকে 3 যেটা আছে রাস্তায় চলাচলের সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে, এর উত্তরটি হলো রাস্তায় হাঁটার সময় ও পার হওয়ার সময় যা যা করা উচিত। 1 হচ্ছে সব সময় ফুটপাত দিয়ে হাঁটা, 2 হেঁটে রাস্তা পার হতে গেলে সিগনালে সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবেই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার ওপারে যাওয়া, 3 ফুটপাতহীন রাস্তার বাম দিক দিয়ে সাবধানে হাঁটা, 4 রাস্তায় হাঁটার সময় অভিভাবকদের বাম দিকে থাকা, 5 রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করা অর্থাৎ তাতে কথা না বলা এবং গান না শোনা, 6 রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ ও সাবওয়ে থাকলে তা ব্যবহার করা, 7 রাস্তায় অন্যমনস্কভাবে না চলা বা রাস্তায় ছোটাছুটি না করা,
8 বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে অসতর্কভাবে রাস্তায় না হাঁটা। 9 রেলগেট বা লেভেল ক্রসিং খোলা থাকলে তবেই সেখান দিয়ে রেল লাইন পার হওয়া উচিত। 10 বাঁকের মুখে সব দিক ভালোভাবে দেখেই তবেই রাস্তা পেরোতে হবে। 11 রাস্তা পার হওয়ার সময় কোনো আড়াল থাকলে সেই স্থান দিয়ে পার না হওয়া উচিত। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় যে 2 দাগে বালি বনগাঁ শিশু বালিকা বিদ্যালয় এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।